আচ্ছা কাকা, আপনি তো দীর্ঘদিন যাবত দুধের ব্যবসা করেন। আমরা তো মাঝে মাঝে শুনি যে অনেকে দুধের সঙ্গে পানি মিশায়। আপনি কি কখনো এরকম কিছু পানি তো মনে করেন সময় হলো ব্যবসার খাতিরে সময় মিশন লাগে, সময় মিশন লাগে না। এখন যদি লাভ না হয়, দেখলাম যে ওই জায়গায় পানি খাবে, তাকে পানি দেওয়া লাগবে। এখন আমার দুধের ডেট বেচা লাগবে 52টা, সে যদি কয় 48টা, যে এই কোয়ালিটির দুধ আনো, সে তো মেশিন দিয়ে দেখে নেয় এই কোয়ালিটির দুধ, এই কোয়ালিটির এই দাম, তারা তো কোয়ালিটি মিটে নেই। মেশিনে ধরা পড়ে না? হ্যাঁ হ্যাঁ, মেশিনে ধরা পড়ে, মেশিনে ধরা পড়ে। তুমি দাম কম, তোমার এইটা চলে নাও, না চলে না নাও, তুমি ভালো আনলে দাম বেশি দেওয়া লাগবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানকার জনজীবন, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে নদীর রয়েছে অটুট সম্পর্ক। দেশের অসংখ্য নদীর তীরে গড়ে উঠেছে গ্রাম, যাদের জীবনযাত্রা ও জীবিকা পুরোপুরি নদী কেন্দ্রিক। নদীর পাড়ের এইসব গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, তেমনি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা রকম ব্যবসা বাণিজ্য ও জীবনধারা। নদীর পাড়ের গ্রামে সকাল শুরু হয় কুয়াশা মোড়ানো হালকা বাতাস আর পানির কলকল শব্দে। সূর্যোদয়ের সময় নদীর জলে রোদের প্রতিফলন সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্য। পাখির কলকাকলি, দূরে জেলের জাল ফেলার দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম। নদীর পাড়ের মানুষ নদীর জল ও তার আশেপাশের সম্পদকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসা ও বাণিজ্যে যুক্ত, যেমন মাছ ধরা, বিক্রি। নদী হলো অনেকের জীবিকার উৎস। প্রতিদিন শত শত জেলে নদীতে নেমে মাছ ধরেন। ধরা মাছ স্থানীয় বাজারে বিক্রি করা হয় বা শহরে পাঠানো হয়। নদীপথে নৌকা ও লঞ্চের মাধ্যমে চাল, ডাল, কাঠ, বাঁশ, ফলমূল সহ নানা পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা হয়। এতে সময় ও খরচ কম হয়, যা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে। নদীপথে যাতায়াত। নদীপথ এখানকার প্রধান যোগাযোগ মাধ্যম। বিশেষ করে বর্ষাকালে যখন কাঁচা রাস্তা ডুবে যায়, তখন নদীপথই ভরসা। নদীপথের এই যাতায়াত সুবিধা শুধু সময় সাশ্রয়ী করে না, বরং দুর্গম এলাকায় মানুষের জন্য একমাত্র ভরসাও বটে। নদী পাড়ের মানুষের কাছে নৌকা শুধু বাহন নয়, আনন্দের উৎসও। অনেকেই নৌকা ভ্রমণে যায় নদীর সৌন্দর্য উপভোগ করতে। বিশেষ করে বর্ষা মৌসুমে নৌকা ভ্রমণ দারুণ জনপ্রিয়। নদীর বুক চিরে চলা নৌকা, চারপাশের সবুজ বনানী, মাঝে মধ্যে দূরের কোনো গ্রাম, সব মিলিয়ে এক স্বপ্নীল অনুভূতি তৈরি করে। নদী পাড়ের গ্রামীণ জীবন নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। নদী শুধু জীবিকার উৎস নয়, এটি আবেগ, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। তবে নদী ভাঙন, দূষণ ও অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে এই সুন্দর পরিবেশ আজ হুমকির মুখে। তাই আমাদের উচিত নদীকে ভালোবাসা, রক্ষা করা এবং নদীকেন্দ্রিক জীবনধারাকে সম্মান জানানো। নদী পাড়ের এই গ্রামগুলোই বাংলাদেশের প্রাণ। এদের ইতিহাস, সৌন্দর্য ও জীবনচিত্র সংরক্ষণ করা মানেই দেশের ঐতিহ্য রক্ষা করা। কাকা, আমরা শুনতে পেলাম যে আপনি দীর্ঘদিন যাবৎ দুধের বিজনেস করেন, অলমোস্ট প্রায় 40 বছর। তো এটা কিভাবে শুরু হয়েছিল এই ব্যবসাটা আপনার? এই ব্যবসাটা মনে করেন যে আমি আগে লেখাপড়া করতাম, আমার বাপ মারা যাওয়ার পরে ব্যবসা লেখাপড়া ছাড়িয়ে দিয়ে ব্যবসা আরম্ভ করলাম। আগে বেচতাম ঘোল, তারপরে এই দুধের ব্যবসা। যে সময় যে বাগাবাড়ি মিল চালু হইলো না, সেই সময় বানাচ্ছি, মুক্তিযোদ্ধা করে ক্যাম্পে আমি ঘোল খাওয়াইতাম।
পয়সা দিত তারা কি আর ফ্রি দেয়? গরিব মানুষ না আমি। ও দৈনিক নিত, ওই মনে করেন 6 মাস আসিল, 1 বছর আসিল, বুঝছেন না? ক্যাম্প করিয়া যতদিন আসিল ততদিনই খাইছি। মুক্তিযোদ্ধার হেড আসিল ওই যে সয়রার মোজাহার। আচ্ছা আচ্ছা, সয়রার মোজাহার মরিয়া গেছে, চেয়ারম্যান আছে। আচ্ছা কাকা, আপনি তো দীর্ঘদিন যাবত দুধের ব্যবসা করেন, আমরা তো মাঝে মাঝে শুনি যে অনেকে দুধের সঙ্গে পানি মিশায়, আপনি কি কখনো এরকম কিছু? পানি তো মনে করেন সময় হলো ব্যবসার খাতিরে সময় মিশন লাগে, সময় মিশন লাগে না। এখন যদি লাভ না হয়, দেখলাম যে ওই জায়গায় পানি খাবে, তাকে পানি দেওয়া লাগবে। এখন আমার দুধের ডেট বেচা লাগবে 52টা, সে যদি কয় 48টা, যে এই কোয়ালিটির দুধ আনো, সে তো মেশিন দিয়ে দেখে নেয় এই কোয়ালিটির দুধ, এই কোয়ালিটির এই দাম, তারাতে কোয়ালিটি মিটে নেই। মেশিনে ধরা পড়ে না? হ্যাঁ হ্যাঁ, মেশিনে ধরা পড়ে, মেশিনে ধরা পড়ে। তুমি দাম কম, তোমার এইটা চলে নাও, না চলে না নাও, তুমি ভালো আনলে দাম বেশি দেওয়া লাগবে। যাক, কাকার কাছ থেকে আমরা একদম সহজ সরল উক্তি পেলাম। আমি এসএসসি পাস করিনি, ক্লাস 10 পর্যন্ত পড়ে বাদ দিই। কোন যে আমার বাবা মারা যাওয়ার পরে সেটা আপনি 10-এ কত সালে পড়েছেন? মনে করেন সে সময় প্রায় মানে 68 এরকম হবে, 72 হয় নয়, 72 মানে 68 সময়, 69 সময়, এই সময় মেট্রিক পরীক্ষা আমার হাতের যারা দিছিল 68 সনে পরীক্ষা দিয়েছিল। আপনার এখন বয়স কত হয়েছে? আমার বয়স এখন 74 বছর বয়স। 74 আপনি এইভাবে প্রতিদিন এখনো দুধের বিজনেস করে যাচ্ছেন? খাটনি কম তো, অল্প অল্প আনি, কর্মর পর থাকি, তাই মনে করেন শরীর দিয়ে একটু হাঁটাফুটো করি।